মোর্শেদকে যে বাবা বলে, মোর্শেদ কারো শিখাই দেয় না যে আমার বাপ ডেকে, কি বলে নাকি? কত মশলা বাইর করে যে নিজের পিতাতে আরেক বেটার বাপ ডাকে, কি বলে না? বলে না? তো আদমকে যে বাপ ডাকে, আদম কবে আপনার মারে বিয়ে করছিল? আদমকে যে বাবা ডাকে, শ্বশুরে যে বাবা ডাকে, শ্বশুরে কবে তার মারে বিয়ে করছে? কি বাবা ডাকে না? ডাকে না? একটা খাল পার হওয়ার জন্য আপনি গ্রাম বাংলায় যেখানে নৌকা নাই, একটা খালের মধ্যে সাঁতরিয়া পার হইতে পারে যাওয়া দরকার, তখন এক জেলে একটা মাছি মাছ ধরে জেলে এই খাল দেওয়া যাইতেছে। সাধারণত জেলেরা তো মুসলমান থাকে না, হিন্দু থাকে বেশি, তো মাছ ধরে ওইখানে যাইতেছে। আপনি বলছেন বাবা আমার দয়া করে একটু পার করে দেন না। তো খাল পার হওয়ার জন্য হিন্দু বেটারে বাপ রেখে ফেলালেন। আর কঠিন বিশাল জগৎ পাড়ি দিয়ে রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য মুর্শিদ যে বাবা বলা যাবে না? যাবে না? যাবে না? যিনি ইমানের জন্ম দিলেন তিনি কি বাবা হইতে পারলেন না? সুতরাং এগুলো একটা ভ্রান্ত ধারণা আমাদের সমাজে দেওয়া হচ্ছে যে মা বাপ তুই আরেক বেটারকে বাপ ডাকতেছে, আরেক বেটার বাপ না ডাকলে তো মুক্তি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে সে ইমানের জন্ম নিতে গিয়ে দেখা গেছে বাপ শত্রু হয়েছে, মা শত্রু হয়েছে, ভাই শত্রু হয়েছে, স্ত্রী শত্রু হয়েছে, স্বামী শত্রু হয়েছে, হয়েছে না? হয় নাই? এমনকি বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তো তারা রাসূলকে ছাড়ে নাই। যারা রাসূলের কাছে গিয়ে ইমানের জন্ম পেয়েছে তাদের অন্তরে রাসূলকে বসা দেখেছে, তখন তারা রাসূলের জন্য পাগল দেওয়ারা হয়ে গেছে। যারা রাসূলের সহবতে গিয়ে ইমানের জন্ম লাভ করতে পারে নাই তারাই মুনাফিকি করেছে, কুফরি করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে জগতে ইমানদার হইতে হলে উচ্চ ডিগ্রি লাভ করে কিন্তু হওয়া যাবে না, মনে রেখেন। মুসলমান হইতে পারবেন, মুসলমানের ছেলে জন্ম নিচ্ছে মুসলমান, মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে হলে হৃদয়ে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করতে হবে। ইমান একটা নূর বিশেষ, ওই নূরটা কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ শব্দের নূর, আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ না করা পর্যন্ত আপনি মুমিন হবেন না। এই কারণে কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন ফাওয়াইলুল লিল কাসাতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন বলেন তো মুর্শিদকে বাবা ডাকলে কি দোষ হবে? সম্মানিত আশিকের রাসূলেরা, শরীয়তের হুজুর তো আমিও ছিলাম একদিন, আর্মিদের হুজুর যখন ছিলাম তো আমি তো হুজুরই ছিলাম। আমরাই বলতাম, নিজের অজ্ঞতার কারণে আমরাই বলতাম যে মা বাপ তুই আরেক বেটার বাবা বাবা ডাকতেছে। আমরা এই হুসুট খেলে পাপ ব্যথা পেলে বাবা পেলে আমরা বলতাম শয়তানের 70 বার জবাব দেয়। এই মশলাগুলো আমাদেরই ছিল। কিন্তু মুর্শিদের দরবারে যখন গেলাম প্রথম তো মুর্শিদকে বাবা বলতে পারি নাই। কেমনে বলবো? সে তো আমার পিতা না, তাকে বাবা বলবো কেমনে? কিন্তু সবক নেওয়ার পরে আস্তে আস্তে যখন সহবত শুরু হলো, সবক নেওয়ার পরে হৃদয়ে যখন ইমানের জন্ম হলে আমি কিন্তু বলতেছি না বাবা, কিন্তু সারাদিনই বাবা মুখ দিয়ে বেরিতেছে। আমার সহকর্মীরা ঠাট্টা করে বলতো আপনারা বলতেন, তখন তো আমি চাকরি ছেড়ে দিই নাই, আপনারা বলতেন হুসুট খেয়া বা কিছু বলে বাবা বাবা বললেন যে শয়তানের জবাব দেয়। আপনি বলেন কেন? আমার সহকর্মীর প্রশ্ন আপনি বাবা বলেন। তখন আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে আমি বলি না, আমার ভিতরে যে সন্তানটা ইমানের যে বীজটা সেটা বাবা বলতেছে। এটা তো আমার আত্মার পিতা, সে তো আমার জিসমানি পিতা না। আমার জিসমানি পিতা তো আছেই, জিসমানি মা তো আছেই, সেটা হলো আত্মার পিতা। দেহের জন্মদাতা পিতা এবং মায়ের দ্বারা। আর এই জন্মটা হলো যতক্ষণ দেহের ভিতরে রুহ থাকে, রুহু দেহ থেকে চলে গেলে কবরস্থ করা হলে আর এই সম্পর্ক থাকে না, থাকে নাকি? কিন্তু আত্মার পিতার সম্পর্ক, আত্মার সৃষ্টি, ইমানের সৃষ্টি হওয়ার পর থেকে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে যে কোনো জায়গায় বিপদে পড়েন আত্মার পিতা কিন্তু সাথে সাথে আছে।